নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে বেবি বয়ের যে সিমটমগুলো হয় সেগুলো এবং হার্টবিট এবং প্লাসেন্টা কি থাকলে ছেলে হয় সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার বেবি বয় হয়েছে, তো আমার বেবি বয়ের যে সিমটমগুলো ছিল এবং আমার বেবির এফএইচ আরও প্লাসেন্টা কি ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং সবাই যে বলে যে হার্টবিট নাকি 140-এর মধ্যে থাকলে নাকি বেবি বয় হয় এবং ওপরে থাকলে নাকি গার্ল হয়। তো আমার ক্ষেত্রে কি ছিল আর কি হয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার কিন্তু বেবি বয় হয়েছে। তো চলো তোমাদেরকে প্রথমে আমি প্লাস না, রিপোর্টটা পরেই দেখাচ্ছি। আগে তোমাদেরকে আমি কিছু সিমটমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সিমটম যেগুলো বলে যে বেবি বয় হলে নাকি যে সকালে মর্নিং সিকনেসটা কম থাকে, ভমিটিং কম হয়। তো এই জিনিসগুলো সত্যি করে আমার ক্ষেত্রে মিলেছে। আমার মর্নিং সিকনেস সেরকমভাবে ছিল না, তারপরে ভমিটিং খুব কমই হয়েছে। তো এই দিক থেকে যদি ধরো তাহলে এটা আমার ক্ষেত্রে মিলে গেছে। তারপরে দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হলো যে নাভি নাভিটা কেমন থাকে। নাভিটা নাকি উপরে ঘোমটা দেওয়া থাকলে নাকি বেবি বয় হয়, সবাই বলে। তো আমার ক্ষেত্রেও সেম সেরকমই ছিল। তো এই জিনিসটাও আমার কাছে মিলে গেছে। আর একটা হলো ডার্ক লাইন নাভি থেকে পুরো নিচ তলপেটের যে নিচ পর্যন্ত সেখানে নাকি একটা যে লম্বা একটা কালো ডার্ক লাইনটা হয়, সেটা নাকি খুব কালোভাবে মানে থাকলে লম্বাভাবে তাহলে নাকি বেবি বয় হয়। তো আমার ক্ষেত্রে এটা ছিল একদম লাস্টের দিকে গিয়ে হয়েছিল, প্রথম দিকে ডার্ক লাইনটা ছিল না। যখন 8-9 মাস তখন গিয়ে আমার ডার্ক লাইনটা হালকা বোঝা যেত, খুব গাঢ়ভাবে ছিল না, খুব হালকা। সব অনেকে বলে যে খুব গাঢ়ভাবে হলে তবেই নাকি বেবি বয় হয়, হালকা থাকলে বেবি গার্ল হয়। কিন্তু আমার হালকা ছিল, তো আমার বেবি বয় হয়েছে তবুও। আর একটা হলো নাকি বেবি বয় হলে অনেকে এক একজন এক এক রকম বলে। অনেকে বলে যে বেবি বয় হলে নাকি মা দেখতে খুব খারাপ হয়ে যায়, আর গার্ল হলে নাকি দেখতে সুন্দর হয়ে যায়। এই কথাটা আবার আমি উল্টোও শুনেছি, অনেকে বলে যে গার্ল হলে দেখতে খারাপ হয়ে যায় আর বেবি বয় হলে দেখতে সুন্দর হয়ে যায়। তো আমার ক্ষেত্রে আমি খুবই বাজে দেখতে হয়ে গেছিলাম প্রথম থেকে, একদমই আমার চেহারা খারাপ হয়ে গেছিলো, আমার ওয়েটও বাড়ছিল না। 5 মাসের পরে গিয়ে ওয়েটটা বেড়েছিল। তো সেদিক থেকে যদি ধরো তাহলে আমি দেখতে খুব খারাপ হয়ে গেছিলাম। তো আমার বেবি বয় হয়েছে। সকলে আর একটা কথা সবাই বলে যে বেবি বয় হলে নাকি মা দেখতে খারাপ হয়ে যায় এবং গার্ল হলে নাকি দেখতে বাজে হয়ে যায়। এই কথাটা আবার উল্টোও বলে অনেকে, যে গার্ল হলে দেখতে খারাপ হয়ে যায় আর বয় হলে দেখতে ভালো হয়ে যায়। তো আমার ক্ষেত্রে আমি কিন্তু দেখতে খুব খারাপ হয়ে গেছিলাম। প্রথম 5 মাস তো আমার কোনো মানে রুচি জিনিসটা ছিল না, প্রথম 2 মাসটা ঠিক ছিল, তারপরে গিয়ে আমি খেতে পারতাম না। তো সেই জন্য আমার চেহারা অনেকটা খারাপ হয়ে গেছিলো। তো 5 মাসের পরে গিয়ে আবার আস্তে আস্তে ঠিক হয়েছিল, ওয়েটটা বেড়েছিল। কিন্তু পুরোটাতেই আমি দেখতে খুব বাজে হয়ে গেছিলাম, কালো হয়ে গেছিলাম, খুবই বাজে লাগতো আমাকে দেখতে আর কি। সবাই বলতো যে আগে ভালো ছিলি এখন অনেকটা খারাপ হয়ে গেছিস, সবাই জিনিসটা বলতো। একটা খাওয়া দাওয়ার দিক থেকে বলি, অনেকে বলে যে বেবি বয় হলে নাকি মানে টক ঝাল জিনিসটা বেশি পছন্দ করে, আর বেবি গার্ল হলে মিষ্টি জিনিসটা বেশি পছন্দ করে। তো আমার ক্ষেত্রে প্রথম দিকটা কি হয়েছিল, আমার যেহেতু রুচিটা ছিল না, তো সেই সময়টা আমি খুব টক খেতাম, মানে টক মানে ভাত টাত তো খেতে ইচ্ছা করতোই না, তখন মনে হতো শুধু টক খাই। লাইটটা চলে গেছিলো, ওই জন্য বন্ধ করতে হয়েছিল ভিডিওটা। তো বলে টক ঝাল জিনিসটা আমার প্রথম দিকটা খুব ভালো লাগতো খেতে। তারপরে 5-6 মাস পর গিয়ে আমার মিষ্টি খেতে খুব ভালো লাগতো, যেটা আমি একদম মানে আমার বেবি হওয়ার আগে একদমই পছন্দ করতাম না। তো সেই মানে মিষ্টিটা আমার খুবই ভালো লাগতো, তারপরে লাস্টের দিকটা গিয়ে খেতে তখন খুব মিষ্টি খেতে ইচ্ছা করতো। আর কিছু কিছু জিনিস আমার মানে বেবি পেটে থাকাকালীন আমার খেতে ইচ্ছা করতো, সেটা হলো যেমন খিচুড়ি। এই জিনিসটা আমি যেটা আগে পছন্দ করতাম না, সেটা আমার খুব ভালো লাগতো। তো আমি মোটামুটি এই কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর স্বপ্ন দেখার কথা যদি বলো, আমি সেরকমভাবে স্বপ্ন খুব একটা দেখতাম না, শুধু লাস্টের দিকে গিয়ে আমি একটু দেখতাম যে আমার মেয়ে হয়েছে, এরকম 2-1বার স্বপ্ন দেখেছি। উম, ছেলে হয়েছে, আমার মেয়ে হয়নি যদিও, এই স্বপ্নগুলো দেখেছি। তাছাড়া এমনিতে কোনো সেরকম স্বপ্ন আমি দেখতাম না ওই টাইমটাতে। আর একটা জিনিস ছিল, আমার ঘুম খুব কমে গেছিলো, রাত্রে আমার প্রায় ঘুম আসতে যেত না। আর একবার যদি মাঝরাতে বা ভোরের দিকে ঘুম ভাঙে তাহলে আর ঘুম আসতো না, পুরো রাতটা এরকমভাবে জেগেই কাটাতাম সকাল পর্যন্ত। তো চলো আর বেশি লেট করব না, তোমাদের সঙ্গে আমার রিপোর্টগুলো শেয়ার করি। তো তোমাদেরকে আমি মোট একটা
দুটো, তিনটে, মোট 4টে তোমার পেটের ফটো তুলেছিলাম, আলট্রাসোনোগ্রাফি করেছিলাম। তো প্রথম আমি করেছিলাম 8 উইক্সে, হ্যাঁ 8 উইক্স 3 ডে আমি তখন প্রথম রিপোর্ট করেছিলাম। তো প্রথম রিপোর্টে এখানে তোমার প্লাসেন্টা কিছু দেয়নি যদিও, তাই এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি না প্রথম রিপোর্টটাই, ঠিক আছে। তো দ্বিতীয়টার থেকে তোমাদেরকে শেয়ার করব। আমার 8 উইক্সে এই রিপোর্টটা করার পরে আমার এটা এটা কিছুদিন পরে করার কথা ছিল। তো হঠাৎ করে আমার ব্লিডিং হচ্ছিল বলে আমাকে ডাক্তার সঙ্গে সঙ্গে মানে এমার্জেন্সি এই রিপোর্টটা করাতে বলেছিল, তো তখন করিয়েছিলাম। তো এটার কিছুদিন পরে আমি আবার রিপোর্ট করেছিলাম তোমার 12 উইক্স 6 ডেজে। তো এখানে এফএইচআর তোমার রয়েছে কত 166। প্রথম রিপোর্টটা দেখো আমার এখানে এফএইচআর এসছে 166, আর এখানে প্লাসেন্টা দিয়েছে পোস্টেরিয়ার। তো লাস্টে আমি তোমাদেরকে আমি রিপোর্টটা ব্যাক ক্যামেরাতে ভালো করে আমি ঠিক করে দেখিয়ে দিচ্ছি। তো আর আমার প্লাসেন্টা ছিল পোস্টেরিয়ার লো লাইনে, ঠিক আছে, আমার লো লাইনে ছিল প্রথম দিকটা, পরে গিয়ে আমার চেঞ্জ হয়ে গেছিলো এটা অবশ্য। তারপরের রিপোর্টটা আমি করিয়েছিলাম 20 উইক্স 2 ডেজে। তো এখানে আমার এফএইচআর এসেছিল 147, 147 এসেছিল। এখানে কিন্তু দেখেছো আমার কমেছে একদম প্রথমটাতে, হ্যাঁ প্রথমটাতে হার্টবিট দিয়েছিল, তো সরি আমি ভুল বলেছিলাম 166। তো পরপর 8 উইক্স আর 12 উইক্স এই দুটোতে আমার 166 করে 166 বিপিএম ছিল। পরেরটা গিয়ে কমে গেছে, পরেরটায় গিয়ে তোমার 5 মাসে যেটা হয় আর কি অ্যানোমালি স্ক্যান, ওখানে গিয়ে 147 বিপিএম চলে এসেছিল। তারপরে গিয়ে আমি একদম লাস্টে আবার রিপোর্ট করিয়েছিলাম, সেটা হলো 34 সপ্তাহতে। তো সেইখানে গিয়ে আমার প্লাসেন্টা এসেছিল, দাঁড়াও বলে দিচ্ছি, অ্যান্টেরিয়ার। পরে গিয়ে আমার চেঞ্জ হয়ে গেছিলো অ্যান্টেরিয়ার। প্রথম দিকে কিন্তু পস্টেরিয়ার ছিল, তারপরে অ্যান্টেরিয়ার হয়ে গেছিলো। বারবার কিন্তু লাইটে ডিস্টার্ব করছে, তো আমি আর বন্ধ করছি না ভিডিওটা, তবু আমি বলে দিচ্ছি। তো এখানে গিয়ে আমার হার্টবিটটা এখানে 140 এসেছিলো। তো এই লাস্ট রিপোর্ট যেটা আমি করেছিলাম, তো সেটাতে গিয়ে আমার 140 এসেছিল। তো তোমাদেরকে কাছ থেকে আমি রিপোর্টগুলো দেখিয়ে দিচ্ছি। তো এটা তোমরা দেখতে পারো, এই যে আমি 8 উইক্স 3 ডেজে এটা করেছিলাম আমার এলএমপি ডেট আর কি। আর এই যে আমার প্রেগনেন্সি যে ম্যাচুরিটি এটা হয়েছিল তোমার 8 উইক্স। এখানে দেখো এফএইচআর দিয়ে দিয়েছে 166 বিপিএম। তো এটা প্রথম। তারপর 12 উইক্স এই যে 6 ডেজে এটাতেও সেম এসেছিল 166 বিপিএম। আর দেখো প্লাসেন্টা পোস্টেরিয়ার লো লাইন ছিল, দেখে নাও তোমরা একটু ভালো করে।